পাকা তালের এই সিজনে একবার হলেও এই পিঠে একবার বানিয়ে দেখুন। এত সুন্দর তালের পিঠে তৈরি হবে, না দেখলে বিশ্বাসই হবে না। দারুণ হয় খেতে। একই রকম পিঠে না বানিয়ে একটু অন্যরকম ভাবে আপনারা ট্রাই করতে পারেন। বানানো যেমন সহজ, তেমনি খেতে হয় ভীষণ দুর্দান্ত। এইভাবে বানিয়ে যদি বাড়ির সবাইকে পরিবেশন করেন, আপনার প্রশংসায় সবাই কিন্তু পঞ্চমুখ হবেই। বন্ধুরা, আপনারা তো অনেক রকম তালের পিঠে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার এই পিঠেটা বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদে তালের পিঠে রেসিপি বানানোর জন্য প্রথমেই আমরা 1 চামচ মতন মৌরি শুকনো কড়াইতে ভেজে নেব। মৌরি থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে তখন মৌরিটাকে আমরা ঢেলে রেখে দেব, আর এই মৌরিটাকে একটু গুঁড়ো করে নেব। এবারে ওই প্যানের মধ্যে আমি 1 মুঠো মতন কাজু ভেজে নেব। এটাও সেই শুকনো কড়াইতে ভেজে নেব, আর এটাকেও আমরা একটা গুঁড়ো বানিয়ে নেব। এই কাজু আর মৌরি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো বা মিডিয়ামে করে ভাজবেন, একদমই হাই ফ্লেমে করবেন না। এবারে কাজুটা ভাজা হয়ে গেলে ঢেলে রেখে দিলাম। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেবো আগে থেকে তালের পাল্প বার করে রেখেছিলাম। আমি এই তালের পাল্প থেকে 4 চামচ, অর্থাৎ বড় চামচের 4 চামচ মতন তালের পাল্প নিয়ে নেব। এই তাল থেকে তালের পাল্প বা কাঠ কিভাবে কয়েক মিনিটের মধ্যে বার করে ফেলতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে, এই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। এবারে 4 চামচ মতন আমার তালের পাল্প দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো প্রায় 200 গ্রামের মতন আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর এই তালের কাঠ যদি তেতো হয়, তা কী পদ্ধতিতে আপনারা তেতো দূর করতে পারবেন সে ভিডিওটাও এই তালের রস বার করার ভিডিওতেই দেয়া আছে, আপনারা সেই পদ্ধতিও দেখে নিতে পারেন। এবারে গুড় আর তালের পাল্পটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না গুড়টা সুন্দরভাবে মেল্ট হয়ে তালের পাল্পের সাথে মিশে যাচ্ছে। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু বলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে গুড়টা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েও বেশ একটুখানি রান্না করে নেব। এবারে দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম কাজুটা, ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা কাজুটা, এবারে দিয়ে দেবো। আর মৌরিটা দেখুন ঠিক এইভাবে একটু গোটা গোটা থাকবে, এইভাবেই গুঁড়ো করে নিয়েছিলাম। মৌরিটাও দিয়ে দেবো। এবারে কাজু আর মৌরিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পিঠেটা বানানোর সময় আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবেই কিন্তু মিষ্টিটা নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 বাটি মতন কোরানো নারকোল। নারকোলটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। এবারে নারকোলটাকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সুজি আর ময়দা, 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা, সেটা এবারে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে আমি এবারে দিয়ে দেবো এই মিশ্রণের সাথে। অল্প অল্প করে দেবেন, যাতে দলা না পাকিয়ে যায়, একসাথে দেবেন না। এরকম অল্প অল্প দিতে থাকবেন আর খুন্তি নাড়তে থাকবেন, তাতে দলা পাকাবে না, আর খুবই ভালোভাবে আমাদের এই রান্নাটা হয়ে যাবে। অল্প অল্প সুজি ময়দার মিশ্রণ দিয়ে একদম একটা আমি ডো পাকিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই আমাদের ঘন ঘন নাড়াচাড়া করে আর মেশাতে থাকতে হবে। এইভাবেই একটা ডোয়ের আকারের মতন তৈরি করে নিতে হবে। এবারে অল্পের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। এবারে হাতে আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে এই ডোটাকে আমি একটু মেখে নেবো। একটু নরম হয়েছে, আমি অল্প অল্প একটু ময়দা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। একেবারে ঠান্ডা করে ফেলবেন না, একটু ইস্যুতুষ্ণ থাকতে থাকতেই এই কাজটা কিন্তু সেরে নেবেন, তাতে কিন্তু এই ডোটা বেশ নরম তুলতুলে হবে আর আমাদের পিঠেটা খেতে ভীষণ মজার হবে।
দেখুন এবারে আমার সুন্দর করে ডোটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমরা পিঠের শেপ দিয়ে নেব। ছোট্ট একটুখানি আমরা লেচি কেটে নেব। লেচিটা কেটে নিয়ে ছোট্ট একটা বোল বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি সেইভাবেই দেখে নিন ভালো করে, তাহলে এইভাবে বানালে ঝটপট করে তৈরি করতে পারবেন আর তাড়াতাড়িও খুব হয়ে যায়। একটু বল বানিয়ে নিয়ে দেখুন বল বানিয়ে নিয়েছি। এবারে একটু লম্বাটে করে কোণের দিকটা আমাদের একটু লম্বাটে করে নিতে হবে। ঠিক এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম ছোট শেপ দিয়ে নেবেন, এরকম বল পাকিয়ে নেবেন, দিয়ে একটা হাতের একটু তেলের দিক থেকে আমাদের একটু প্রেস দিয়ে দিয়ে এইরকম একটু লম্বাটে করে নিতে হবে। আর সামনের দিকটাও এইভাবে করে দেখুন ঠিক এইভাবে আমাদের পিঠের শেপটা করে নিতে হবে। যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও ভীষণ দুর্দান্ত হয়। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি পুরো ডোটার পিঠে বানিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ফুলের মতো লাগছে, তাই না বন্ধুরা? এইভাবে সুন্দর করে আমি সমস্ত পিঠেগুলো শেপ দিয়ে নিয়েছিলাম। আমার চ্যানেলে বিনা তেলে তালের বড়া রেসিপিও দেয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। ভীষণ হেলদি রেসিপি, যেমন খেতে সুস্বাদু হয় তেমনি দুর্দান্ত হয়। এবারে তৈরি করা পিঠেগুলো আমি সাইডে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে আবারও সেই প্যানটা বসিয়ে নিয়েছি। তাতে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম 1 লিটারের মতন দুধ, বেশ ঘন করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে জাল করে রেখেছিলাম তাই দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে আবারও আমি গরম করে নেব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই তালের সিজনে এই পিঠেটা একবার অন্তত বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন এতটা সুন্দর হয় খেতে, একবারই মুখে দিলে মিলিয়ে যায়, দুর্দান্ত স্বাদের হয়। দুধটাকে কিন্তু সমানেই নাড়াচাড়া করে আমাদের গরম করে নিতে হবে। যেহেতু ঘন দুধ তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে, আর আপনারা খেয়াল রাখবেন এই দুধ যেন কড়াইতে লেগে না যায়, তাহলে বাজে একটা গন্ধ ছাড়বে, খেতে মোটেও ভালো লাগবে না। এবারে দেখুন দুধটা এরকম আমাদের ফুটবো ফুটবো হয়ে এসেছে, বেশ টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে ওই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম, পিঠেগুলো এবারে দিয়ে দেবো। এইরকম একটা একটা করে পিঠে হাতে তুলে আমাদের দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই রকম পিঠেগুলোকে ভাপিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও খেতে ভীষণ দুর্দান্ত হয়। তবে এইভাবে দুধের মধ্যে দিয়ে যদি এই পিঠেগুলো বানানো যায় তাহলে ভীষণই ভালো হয় খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো দেয়া হয়ে গেল দুধের মধ্যে। এবারে খুন্তি দিয়ে আলতো হাতে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এবারে খুব ভালো করে এই দুধের সাথে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম চিনি বা গুড় কিছুই দেয়া যাবে না। এবারে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্না করে যেতে হবে, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। আমি এখানে রান্না করে নিয়েছিলাম প্রায় 10-12 মিনিটের মতন। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো তালের কোন রেসিপিটি আপনাদের সব থেকে বেশি ফেভারিট। এবারে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আমার পিঠেটা, আর দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি বাকি যে দুধটা রেখেছিলাম তাতে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতন, ওই যে 10 টাকার প্যাকেট হয় ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওই তালের পাল্প থেকে 2 চামচ মতন তালের পাল্প দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই তালের পাল্পটা মিশিয়ে দিলে কি বেশ তাল তাল গন্ধ ছাড়ে, আর কালারটাও বেশ সুন্দর আসে। দেখুন দুধটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার পিঠেটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে, একদমই ক্ষীর হয়ে গেছে পুরো। এবারে একটু নাড়াচাড়া করে আমি এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যে পরিমাণ
চিনি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। আর আপনারা চাইলে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। যেহেতু পিঠেতে আমরা গুড় ব্যবহার করেছিলাম, তাই চিনি খুবই অল্প পরিমাণে লাগবে। এই বিষয়ে কিন্তু খেয়াল রেখে আপনারা চিনিটা দেবেন। চিনিটা দিয়ে আমি আবারও মিনিট 2-3 রান্না করে নেব। আর বন্ধুরা, চিনি দেওয়ার পরে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবেন। চিনি দিলে কি বড্ড কড়াইতে লেগে যায়, তাই এই বিষয়ে কিন্তু আপনারা খেয়াল রেখে এই রান্নাটা অবশ্যই করে নেবেন। এবারে চিনিটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর পিঠেটার মধ্যেও ঢুকে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবারে দিয়ে দেবো ওই যে তালের পাল্প আর দুধটা মিশিয়ে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই এই তালের সিজনে একবার এই রকম পিঠে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। এবারে এই মিশ্রণটা দিয়ে আবারও 2 মিনিট মতন রান্না করে নিতে হবে। তবে যখন এই তালের মিশ্রণটা দেবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দিয়ে দেবেন বা গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, নয়তো একদমই ছানা কাটা হয়ে যাবে। একদম মোটেও পিঠেটা দেখতে ভালো লাগবে না। তাই এই অবস্থায় আপনারা খেয়াল রেখে এই কাজটা করবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমার রান্না হয়ে গেলে আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। এবারে কিন্তু একটু পাতলা থাকতে থাকতেই অফ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হলে একদমই ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। এবারে আমি পরিবেশন করে নেব। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। আর বন্ধুরা, আমার মতন করে যদি এই রকম বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর কমেন্ট করার সময় ডান দিকে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবারে আমি একটা এলাচ ভেঙে উপরে দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম, আপনাদের পছন্দ মতন করে নেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা